ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসছি নতুন আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে হচ্ছে ঈদের ষষ্ঠ দিন। অনেকের ঈদ শেষ হয়ে গেছে, অনেকের গেছে কিনা জানি না। আমার ঈদ কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে, কারণ বাবার বাড়ি থেকে যখন নিজের বাড়ি চলে আসছি তখন তো আর ঈদ নাই বললেই চলে। সত্যি কথা বলতে বাবার বাড়ি থেকে আসার কথা ছিল আজকে বিকালে, কিন্তু আমি গতকালকেই চলে আসছি, কারণ বাইরে প্রচুর পরিমাণে গরম। এই যে এখন মানে ওয়েদারটা দেখলেই বোঝা যাচ্ছে। আর গরমের কারণে রুহি মানে অসুস্থ হয়ে পড়ছিল, যেহেতু আমার বাবার বাড়িতে ছাদ, একতলা ছাদের ঘর, উপরে কোনো গাছপালা নাই, তো যার জন্য আমাদের ঘরটা অতিরিক্ত গরম হয়। আর তারপরেও গ্রামে গেলে রুহি তো এক জায়গায় স্থির থাকে না, প্রচুর পরিমাণে খেলাধুলো করে, যার কারণে ও অসুস্থ হয়ে পড়ে বেশি। আর ওর অসুস্থতার কারণে আর আমার আজকের দিনটা থাকা হয়নি, গতকালকেই চলে আসছে। যাই হোক, গতকালকে যেহেতু চলে আসছি সেহেতু ঈদ শেষ। আর তানহার আব্বুর আজকে হচ্ছে অফিস নাই, আগামীকাল অফিসে খুলবে। রুহিরও অফিস হচ্ছে রুহিরও কোচিং হচ্ছে আগামীকাল থেকে শুরু হবে। তো রোজা ঈদ দুইটাই পার করার পরে মনটা একটু খারাপ লাগছে, কারণ একটা মাস রোজা, তারপরে ঈদ আনন্দ। যাই হোক, স্বাভাবিক জীবনে তো সবারই আসতে হবে। তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আজকে ভিডিওটা অন করছি আমার এই সাইডের ফ্ল্যাট থেকে। আসলে এই সাইডের ফ্ল্যাটটা আমার কমপ্লিট করা হয়নি, এটা জাস্ট গেঁথে রাখা হয়েছে, আর এখানে কাপড় চোপড় টুপড় এগুলো লেড়ে দেওয়া হয়। বাসার হচ্ছে পেছনের সাইডটা, এটা সামনের সাইড না। আর আমার এই ফ্ল্যাটটার মানে এইখানটাতে দাঁড়ায় আমি কথা বলছিলাম এতক্ষণ। এটা হচ্ছে আমার ডাইনিং রুম, মানে এখনো হয়নি, ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। সবাই ভিডিওর শুরুতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর দ্রুত দ্রুত করে ভিডিওটা ভাইরাল করে দিবেন, যাতে করে মানে ইউটিউবের টাকা দিয়ে আর কি এই সাইটের ফ্ল্যাটটা আমি কমপ্লিট করতে পারি, আর আমার হাজব্যান্ডের একটা বাইক কিনে দিতে পারি, আমার অনেক দিনের স্বপ্ন। যাই হোক, ইনশাল্লাহ হবে সব কিছু। আপনারা দোয়া করলে, আপনাদের দোয়া আর ভালোবাসা যদি এগিয়ে যেতে পারে, মানে এটা আমি আমার ব্যক্তিগতভাবে কমপ্লিট করার ইচ্ছা, এই জন্য বললাম আর কি। আমার নিজের ইনকাম সোর্স থেকে এটা কমপ্লিট করবো, আপনাদের ভাইয়ের অপেক্ষা আমি কখনোই করবো না। যেটা আমার গিফট, মানে এই ফ্ল্যাটটা হচ্ছে আমার একটা গিফটের ফ্ল্যাট, সেটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করবো কেন গিফটের বললাম। আর হাজব্যান্ডকে বাইক কিনে দেওয়ার স্বপ্ন তোমার অনেক আগের থেকে, সেটা আমি অনেক আগের থেকে আপনাদের সাথে শেয়ার করি। ইনশাল্লাহ স্বপ্ন যখন পূরণ হবে আস্তে আস্তে সবই হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তাই না? ঈদের দিন যে গরুর মাংসটা রান্না করছিলাম সেটা কিন্তু আমার শেষ হয়েছিল না, থেকেই গিয়েছিলো। 1.5 কেজির মতো গরুর মাংস রান্না করছিলাম, যেহেতু বাসায় আমি তানহার আব্বু, সেহেতু 1.5 কেজি গরুর মাংস শেষ করা 2 বেলাতে আমাদের পক্ষে সম্ভব না। আর আমরা অত বেশি খাদক না, যার জন্য বাড়িতে যাওয়ার আগে খাবারগুলো আমি বক্সিং করে ফ্রিজে রেখে গেছিলাম। তো যেহেতু আজকে আর রান্নাবান্না করবো না, পোলাও আছে, তারপরে হচ্ছে এটা আছে, আর মুরগি গোস্তও ছিল, যেটা আমি সকালে গরম করে খেয়েছি সেই পোলাওটা দিয়ে। আর দুপুরের জন্য এখন আমি সাদা ভাত করছি। তো এখন আসছি এই গোস্তটা গরম করে নিতে। শুধু গোস্ত না, এমনকি আমার সেমাই, তারপর মলিদা সবই থেকে গেছিলো, কিন্তু মলিদাটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে, এই জন্য ওই দিন ফেলে দিয়ে গেছিলাম। আদার জিনিস, তারপর নারকেল দেওয়া সব কিছু কাঁচা, আর হচ্ছে মুরগি গোস্তটাও তো উঠায় রেখে গেছিলাম। আর সেমাইগুলো কি বলবো, আমি আমার লাইফে এবারই ফার্স্ট টাইম করলাম যে সেমাইগুলো ডিপে রেখে গেছিলাম। নর্মালে রেখে গেলে এই 3 দিনে নষ্ট হয়ে যেত, কারণ বাইরে যে পরিমাণে গরম পড়ছে তাতে দুধের জিনিস তো থাকাই সম্ভব না। আর এই কয়েকদিন এত বেশি গোস্ত খাওয়া হয়েছিল, গোস্ত খাওয়ার প্রতি একদমই মন ছিল না। তারপরও রান্না করার আলসেমিতে কিছুই করার ছিল না, এই গোস্তটা নামাইয়ে গরম করলাম। আর হচ্ছে সকালবেলা ওই যে বললাম ভর্তা করছিলাম, ভর্তাটা ছিল আমার স্পেশাল ভর্তা, ডাল আলু হচ্ছে ডিম সেদ্ধ করে একসাথে ভর্তা, যেটা খেতে অনেক ভালো লাগে। তানহার আব্বু অবশ্য বলেছিল আমাকে সজনের খাড়া দিয়ে ডাল দিয়ে রান্না করতে, যেটা আমি বাবার বাড়ি থেকে আনছিলাম, কিন্তু কি বলবো আজকে একদমই মন চাইলো না। মনে হচ্ছে কিলা ঈদের আমেজটা এখনও কাটেনি, আজকে দিনটা একটু রেস্ট নেই। যাই হোক, অনেক আবদার করার পরে তানহার আব্বু আমার আবদার রেখে বললো ঠিক আছে, সমস্যা নাই, তুমি যেটা করবা, তোমার যেটা সুবিধা হবে সেটাই করো, সেটা দিয়ে ইনশাল্লাহ পেট ভরে দুপুরে খাওয়া দাওয়া হবে। তবে শেষে সকালেই সেই মুরগির মাংস আর ভর্তাটা দিয়ে পেট ভরে খাওয়া দাওয়া করে চলে গেছিল, কারণ তার আজকে দাঁতের অপারেশনটা ছিল 3rd টাইম। এভাবে 6 বার তাকে যেতে হবে দাঁতের ডাক্তারের কাছে। যাই হোক, এই যে আমি কিন্তু সকালবেলা সেমাই বের করে রাখছিলাম, যেহেতু ডিপ ফ্রিজে ছিল, আস্তে আস্তে ঠান্ডা কাটবে, বরফ কাটবে, তারপরে খাবো। আর এটা হচ্ছে আমার সেই স্পেশাল ভর্তা, ডাল আলু
আলু ডিমের ভর্তা, আর এখানে হচ্ছে সাদা ভাত। আর এই গ্লাসগুলো আসলে আমার ঈদের স্মৃতি বহন করে, কারণ ঈদের দিন এই গ্লাসগুলোতে মলিদা কোক এগুলোর জন্য নামানো হয়েছিল। আজকে সকালে খালা ধুয়ে দিছে, তো ওইগুলো আমি এখন উঠাই রেখে দিব। আর এদিকে আমার গোস্তটা কিন্তু গরম হয়ে গেছে, আমরা আর এখন দুপুরে খাবো না। তো হচ্ছে তানহার আব্বু, ওই যে বললাম ডাক্তারের কাছে গেছিল, তো দাঁতের যে কাজটা করছে সেটা করার পরে ডাক্তার নাকি ওকে 2 থেকে 3 ঘন্টা খেতে নিষেধ করছে, যার জন্য ও বললো তাহলে আমরা একবারে সন্ধ্যার আগে আগে খাবো। এবং আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমারও খুব বেশি একটা ক্ষুধা লাগেনি, কারণ আমরাও খাওয়া দাওয়া করছি 3টার দিকে, সরি সকাল 11টার দিকে। আর এখন বাজে হচ্ছে 3টা। এই টাইমে খালাকে খাবার দিয়ে দিচ্ছি, কারণ আমরা তো 3টার সময় খাইছি, আর খালা তো খেয়ে আমার এখানে আসছে। কখন খাইছে না খাইছে আমি তো জানি না। আর তার মানে বয়সের কথা কি বলবো, অনেক বেশি। তার হাত পা দেখে আপনারা বুঝতে পারছেন তার বয়সের পর কতটা। তারপর আসলে পরিস্থিতির কারণে তাকে আমার এখানে টুকিটাকি কাজে হেল্প করতেই হয়। যাই হোক, খালাকে খাবারটা দিয়ে দিচ্ছি। আর খালা গোস্ত অতটা পছন্দ করে না, কিন্তু ভর্তাটা যখন খাচ্ছিল সে আমাকে বলছিল যে অনেক মজা হয়েছে। তাই আমি আবার খালাকে বলছি, তাই না খালা, এটা হচ্ছে আমার স্পেশাল হাতের ভর্তা। আর এর ভিতরে রুহিকেও খাবার দিয়ে দিয়েছি, ও হচ্ছে টিভির ঘরে নিয়ে যায় খাচ্ছে, কারণ ওকে ওষুধ দিতে হবে। আর ও সকালে আমার সাথেই খাইছিল, কিন্তু তারপর ওর ক্ষুধা লেগে গেছে। আর যাই হোক, এখন দিন শেষে রাত। তানাকে বলছিলাম ওই যে ডাক্তার দেখাতে নিয়ে যাব, কারণ ও একটু অসুস্থ, তো ওকে ডাক্তার দেখানো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খুব বেশি একটা টাইম লাগেনি। আর ওকে ডাক্তার দেখায় আমি হচ্ছে লাইফ কেয়ারে বেলাল ডক্টর এসে বসে, তো ওনার কাছে দেখায়। আলহামদুলিল্লাহ ডক্টরটা অনেক ভালো, আর ওনার কাছে দেখানোর পরে আমার মেয়েটাও অনেক ভালো আছে। তো ডাক্তার দেখানোর পরে আমি বললাম তাহলে যেহেতু মেয়ের খুব বেশি একটা সমস্যা হয়নি, তো চলো মেয়েটাকে একটু খেলাধুলা করাই নিয়ে আসে। আর খেলাধুলা করানোর জন্য আমাদের এই নপরার ভিতর সবথেকে বেস্ট জায়গা হচ্ছে এই যে আকিজ পাবলিক পার্ক, যেটাতে আসলে সবাই স্বাচ্ছন্দ্য মতো খেলতে পারে। কারণ উপরে আরেকটা পার্ক আছে যেটাতে অনেক বেশি টাকা পয়সা যায় আর কি, আর অত টাকা পয়সা খরচ করার মতো খুব বেশি অ্যাবিলিটি আমাদের নাই, যার জন্য মেয়েটাকে পাবলিক পার্কেই বেশিরভাগ সময় আনি। একদমই উপরে নিয়ে যায় না, সেটা ভুল কথা, মাঝে মাঝে উপরে নিয়ে যায়। আমাদের অ্যাবিলিটি অনুযায়ী মাঝে মাঝে ঠিক আছে, কিন্তু প্রতিদিনই তো সম্ভব নয়। এখানে আসলেও খেলাধুলা করা অনেক বেশি মজা পায়। আর তানহার আব্বু এখানে একটু এক্সারসাইজ করে নেয়, কারণ এখানে বড়দের এক্সারসাইজ করার জন্য অনেক ব্যবস্থা রয়েছে। যাই হোক, এর ভিতরে আমার কচি মনটা একটু জেগে উঠছিল, মনে হলো হাজব্যান্ডকে সাথে নিয়ে একটা ভিডিও করি। তো আমার হাজব্যান্ডকে একটু দেখিয়ে দিচ্ছিলাম এভাবে এভাবে আমার সাথে ঘুরে ঘুরে ভিডিও করো, কিন্তু সে আমার পিছনেই পড়ে যাচ্ছিলো। যাই হোক, সে যখন পারেনি আমি একা একাই ভিডিওটা করি। আর এই ঈদের সময় আমাদের আগে সিটি সেন্টারটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো থাকে, সেটা আপনারা সাইটের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন। অনেক বেশি লাইটিং করছে, আর কি বলবো, মানে মনটাই ভালো হয়ে যায় এখানে আসলে। আর বাচ্চারা তো অনেক বেশি আনন্দ পায়। একমাত্র এই জায়গাটাতে আসলেই মনে হয় মানে ঈদ ঈদ একটা ভাব, যেটা আসলে বাসার ভিতরে বা আমাদের নবরা বাজারের ভিতরে বলতে গেলে নাই। যাই হোক, এখানে একমাত্র আমাদের নবরার মানুষদের জায়গাতে আসলে ঘোরার জায়গা না। এখানে বহুবার আসা হয়, খুব বেশি একটা ঈদ হিসাবে যে ফেস্টিভ সামনে রেখে যে আসবো সেরকম কিছুই নাই। যাই হোক, মেয়েটাকে খেলাধুলা করানোর পরে এই যে আমরা চলে আসলাম আমার খুবই খুবই পছন্দের জায়গা। আমার নপরার যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই তারা চিনবেন জায়গাটা কোথায়। এটা হচ্ছে বাবু ভাইয়ের ফুচকা, আর এই ফুচকাটা আমার অনেক অনেক বেশি পছন্দের। আমি বাইরে বের হলে আমাকে এই ফুচকা খেতে দিতেই হবে, যার কারণে আজও চলে আসছে। আর তানহার আব্বু হচ্ছে আমি তাকে না দিয়েই খাওয়া শুরু করে দিব, তো সে যখনই নিছে তখনই সে দেখছে যে অলরেডি তার জন্য আমি প্রথমটা রেডি করছি, তো তাকে দিলাম। আর সেম আগের মতোই টেস্ট আছে, কোনো পরিবর্তন হয়নি। আর তানহার আব্বু অত বেশি ফুচকা পছন্দ করে না, ও অনেক বেশি পছন্দ করে হচ্ছে চটপটি, যার জন্য চটপটি অর্ডার করছে। তো চটপটিটা আসতে একটু লেট করছে। অনেকেই ভাবছেন হয়তো বা টোনা এখানে বসে আছে, তাহলে টুনির বাচ্চাটা কোথায়? নো টেনশন, আমার বাচ্চাটা আসলে পিছনে বসে আছে। বাবা মেয়ে ফিকশন শুরু হয়ে গেছিল, মেয়ে এই সাইডে বসবে না বাবা এই সাইডে বসবে। যাই হোক, দুইজন দুই চেয়ারে বসার পরে যখন দেখছে যে মেয়ের এখান থেকে উঠে পিছনের চেয়ারে চলে গেছে, বাবা আবার বাবার জায়গাতে চলে আসছে। মানে এই ফিকশনটা হচ্ছে ফ্যানের বাতাস নেই, কারণ তাদের কাছে মনে হচ্ছে ভিতরে বসলে ফ্যানের বাতাসটা পাবে না, যার জন্য তারা দুইজনেই সাইডে বসবে। যাই হোক, তানহা কিন্তু রাব্বুর পিছনের টেবিলেই বসে আছে, একা একা খাচ্ছে, ও একা একা খেতে বেশি পছন্দ করে। এর ভিতরে আমার তানহার আব্বুর চটপটি চলে এসেছে, মজাদার চটপটি, ও চটপটি অনেক বেশি পছন্দ করে।
তো তানহার আব্বু চটপটিটা মুখে না দিয়ে চটপটিটা দেখেই বুঝতে পারছিল যে আজকে চটপটিটা ভালো হয়নি, কারণ এখানে আমরা রেগুলার চটপটি খেয়ে থাকি। এদের মানে চটপটির কালার বা আউটসাইড দেখেই বোঝা যায় মজা হয়েছে কি হয়নি। যাক, সত্যি সত্যি এটা মজা হয়েছিল না। আমিও একটু টেস্ট করে দেখলাম, আমাকে বললো যে তুমি একটু টেস্ট করে দেখো তাহলে বুঝতে পারবা। পরে আমরা ভাইকে বললাম যে আজকে চটপটিটা মজা হয়নি। ভাই কিন্তু পরবর্তীতে আবার এক বাটি চটপটি আমাদেরকে দিয়েছিল।